আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ওলামা কেরাম এবং সম্মানীয় শিক্ষক মহাশয়, প্রত্যেকে আপনারা এক একজন শিক্ষক, সকলে আরবি অনার্স, থিওরিতে অনার্স, এমএ, বিএড করা এবং মাওলানা, তাই সম্বোধন করে বলছি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আল হোসেন একাডেমির তরফ থেকে। আমরা 3 মাসের একটি কোর্স খুলেছি, তার প্রথম ক্লাস আজকে। অ্যালফাবেট থেকে শুরু করে সকল বিষয়ে আলোচনা হবে। প্রথম 1 মাস প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা, প্রাথমিক স্তর নিয়ে। দ্বিতীয় মাসে মাধ্যমিক স্তর নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি। অ্যালফাবেট, আরবিতে আল আবজাদ বলা হয়। আরবি বর্ণমালা মোট 29টি। আরবি বর্ণমালাকে উচ্চারণের তারতম্য অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা লক্ষ্য করি। প্রথমত দেখুন, হুরফে ইল্লাত, অর্থাৎ হুরফে ইল্লাত, হুরফে সহি। হুরফে ইল্লাত আরবেরা যখন অসুস্থ হতেন তখন তারা অই বলতো। থেকে অই শব্দের মধ্যে 3টি অক্ষর রয়েছে, অর্থাৎ হুরফে ইল্লাত মানে স্বরবর্ণ হলো 3টি আরবি ভাষায়: আলিফ, ওয়াও আর ইয়া। একইভাবে হুরফে সহি 29টি অক্ষরের মধ্যে 3টি বাদ দিলে 26টি থাকে হুরফে সহি। এই আলিফ নিয়ে মতভেদ রয়েছে, অনেকের মধ্যে 28টি অক্ষর। কারণ এই আলিফকে হারকাত যুক্ত ধরা হলে সে আলিফটি হামজা হয়ে যায়। এই কারণে অনেকে হামজাকে আলাদা অক্ষর রূপে গণ্য করেন না, অর্থাৎ আলিফটাকে হামজা বলে। সেই ক্ষেত্রে তাদের মতে হলো 28টি অক্ষর। তাহলে আমরা জানবো হুরফে ইল্লাত স্বরবর্ণ হলো 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর হুরফে সহি 26টি ব্যঞ্জন বর্ণ। এছাড়া আরবি ভাষা জানার জন্য আমাদের অনেক বিষয় প্রয়োজন। এছাড়া রয়েছে হুরুফে শামসি, হুরুফুল কমারি, তানবিন, মাখরাজ ইত্যাদি বিষয় জানা প্রয়োজন। এরপরে আমরা লক্ষ্য করি যে যে সকল চিহ্ন যোগে আরবি ভাষা পড়তে পারা যায় তাদেরকে হারাকাত বা স্বর চিহ্ন বলা হয়। এই হারকাত বা স্বর চিহ্ন বিষয়ে আমরা সবাই জানি যে এখানে বায়ের উপর পেশ জবর হতো, টাইপিং যা মিস্টেক হয়ে গেছে। যদি জবর থাকে তাকে বলা হয় ফাতাহ, অর্থাৎ ফাতাহ বলা হয়। যদি জেদ থাকে তাকে বলা হয় কাসরা অথবা মাকসুর বলে। যদি পেশ থাকে হরকত চিহ্ন, তাকে বলা হয় জম্মা অথবা মাজমুম বলা হয়। তাহলে জবর থাকলে বলা হয় হারাকাত, এই জবর থাকলে বলা হয় ফাতাহ। আর ফাতাহ আর জেদ থাকলে বলা হয় কাসরা। একইভাবে যে পেশ থাকলে বলা হয় জম্মা। একইভাবে যদি আমরা দুজবার, দুজের, দুপেশ ইত্যাদি ইত্যাদি থাকে হারকাত চিহ্ন, তখন তাকে বলা হয় তানবিন। সহজ বিষয়, আমরা সকলেই জানি এগুলো। এছাড়া রয়েছে সুকুন, যজম বা সুকুন, যেমন মান দেখুন। এছাড়া রয়েছে তাসদিদ ইত্যাদি, তাসদিদাতের মতন চিহ্নকে বলা হয় তাসদিদ। তাহলে এই সকল বিষয় আমাদের একান্ত জানা প্রয়োজন। তাহলে যে সকল চিহ্ন যোগে আরবি ভাষায় পড়তে পারা যায় তাদেরকে হারকাত বা স্বর চিহ্ন বলে।
মনে রাখবেন, আরবি ভাষায় কোনো শব্দের শেষ অক্ষর এর হারকাতকে ইয়ারব বলা হয়। ইয়ারব মানে পরিবর্তন। এখানে যা ফেল আর জাইদুন হলো ফাইল। এই জাইদুনের দাল অক্ষরের যে শেষ হারকাতটা পরিবর্তন হয়েছে আমিলের কারণে। আমিল যার দ্বারা কাজ করা হয় তাকে আমিল বলা হয়, মামুল যার উপর কাজ করা হয়। এখানে যা ফেলের দ্বারা কাজ করা হচ্ছে, যা ফেলের পরে ফাইল নিয়ে আসা হয়। এজন্য আর কোনো শব্দ নেই, তাই ফাইল রফা অবস্থায় রয়েছে, এখানে হবে। এজন্য যা জাইদুন। একইভাবে লক্ষ্য করুন, রয়তু জাইদান এখানে দু জবর গ্রহণ করেছে, মারারতু বিজাইদান হরফে যার কারণে জের গ্রহণ করে দু জের গ্রহণ করেছে। তো এইভাবে হারকাতের ইয়ারবের পরিবর্তন হয়। আর ইয়ারবের পরিবর্তন ইসিমের ক্ষেত্রে ইয়ারবের পরিবর্তন জানার জন্য আমাদের 16 কিসিম জানা একান্ত প্রয়োজন। যেমন জাইদুন এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহির ইয়ারব হালাতে রফি জম্মার সঙ্গে, হালাতে নাসিব ফাতার সঙ্গে, হালাতে জারি কাসরার সঙ্গে হয়। এগুলো লক্ষ্য করবো। দেখুন এখানে হালাতে রফিতে রয়েছে যা জাইদুন, রয়তু জাইদান, মারাতু বিজাইদান। এগুলো ইয়ারব বিষয় আমরা আস্তে আস্তে জানতে পারবো। চলুন এবার লক্ষ্য করি আমরা যে মুফরাদ মুফরাদ কালিমা লফস, অর্থাৎ এর অপর নামগুলো হলো, লফসের অপর নাম হলো কালিমা, মুফরাদ ইংরেজিতে বলা হয় ওয়ার্ড বা শব্দ বা পদ। এই কালিমা বা লফস বা মুফরাদ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম বিশেষ্য পদ, বাংলায় বলা হয়, ইংরেজিতে নাউন বলা হয়। ফেল হরফ, অর্থাৎ ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া বলা হয়। হরফ অব্যয়, ইংরেজিতে প্রিপোজিশন বলা হয়। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। ইসিম নিঃস্ব ব্যক্তি বা বস্তুকে, সকল ব্যক্তি বস্তু যা দেখি আমরা, নির্দিষ্ট যার অর্থ আছে সবই ইসিম। ফেল হলো যার মধ্যে কাল পাওয়া যায়, তিনটি কালের মধ্যে: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। অর্থাৎ হাল, মুস্তাকবিল, হাল, মাঝি, মুস্তাকবিল। ইংরেজিতে বললে বুঝতে পারবো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটি কালের মধ্যে কোনো একটি কাল পাওয়া যাবে। এই তিনটি কালকে আবার প্রতিটি কালকে চার ভাগে ভাগ করা হয়েছে, সে বিস্তারিত পরে আমরা জানবো। আর হরফ হলো নিজের অর্থ নিজে বলতে পারে না যতক্ষণ না তার কোনো একটি শব্দের সাথে মিলিত না হয়। যেমন ধরো লিখলাম আমরা ফি, ফি মানে মধ্যে। আমি যদি কিসের মধ্যে যদি বলি বাইতি, অর্থাৎ বাড়ির মধ্যে। এটা বোর্ডটা হাতে ইউজ করা হচ্ছে, হাতে লেখা হচ্ছে। যাই হোক, তাহলে বাড়ির মধ্যে বোঝা আসলো। তাহলে একটা শব্দের সাথে যখন যুক্ত করা হবে তখন হরফের অর্থ আমরা বুঝতে পারবো। এরপর আমরা লক্ষ্য করি, ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল যে ইসিমের আলামত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তবুও সংক্ষিপ্তভাবে আমরা একটু ধারণা দেব যে ইসিম দেখুন, যদি শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটা ইসিম হয়। যেমন আল কলাম। শুরুতে যদি দুপেশ হয়, তানবিন যুক্ত হয়, দুপেশ, দুজের দুপেশ ইত্যাদি যদি হয় তাহলে সেটা হবে ইসিম। শুরুতে যে ই- ইসিমের শুরুতে যদি হরফে জার হয়, এখানে বা হরফে জার রয়েছে, তাহলে সেটা হবে ইসিম। শুরুতে যদি মুসনাদ মুসনাদ ইলাহি হয় তাহলে সেটা হবে ইসিম। যেন কলামুন জাইদুন, এখানে কলামুন মুসনাদ ইলাহি আর জাইদুন হলো মুসনাদ। মুসনাদ ইলাহি এর আরবির দ্বিতীয় নাম হলো মুফতাদা, আর মুসনাদকে বলা হয় খবর। বাংলায় বলা হয় উদ্দেশ্য মুসনাদ ইলাহিকে, আর খবরকে বলা হয় বিদিহ। যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো মুফতাদা বা মুসনাদ ইলাহি, আর যেটা বলা হয় সেটাই হয় খবর বা বিধিহ। যাই হোক, মুসনাদ মুসনাদ ইলাহি যদি হয় তাহলে ভাববো মুসনাদ ইলাহি হলে সেটা হবে ইসিমের আলামত। এছাড়া মুসাগ্গার হলে, যেমন রজুলুন থেকে রোজাইলুন, এটা ফোয়াই ইলুনের ওজনে। যেমন জাফরুন থেকে জোয়াই ফেরুন, এটা হলো ফোয়াই ইলুনের ওজনে। একইভাবে কিরতোয়াশুন বলতে ছোট কাগজ, কাগজকে বোঝায়। আল কুরাই তিসুন, এটা হলো ফোয়াই ইলুনের ওজনে, এটা হলো ছোট কাগজকে বোঝায়। তাহলে আমরা যদি মৌসুফ সিফাত হয় তবু ইসিম হয়, ইসিমের আলামত বা ইসিম চেনার উপায় এগুলো আমরা বুঝবো। আল কলামু জাদিদুন, কলমটি নতুন। যদি ইসমে মানসুব হয়, ইসমে মানসুব বলতে ইয়া মাকবুল মাকসুর যদি হয়, তখন এখানে যেমন বাগদাদিয়ুন, এখানে ইয়া মাকবুল মাকসুর রয়েছে, এজন্যে সেটা
নিসবাত করছে কোনো বসবাসকারী বা অর্থাৎ বাগদাদে বসবাসকারী। তাহলে ইসমে মানসুব তৈরি করার পদ্ধতি হলো কোনো ইসমের শেষে ইয়া মুকামের মাকসুর যদি হয় সেটা হয় ইসমে মানসুব, যেমন বাগদাদিগুন, বাক্কিগুন, মুর্শিদা, বাদিগুন ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হবে ইসিম। যদি তাসনিয়া হয়, দ্বিবচন হয়, তাহলে হবে ইসিম। কলা মা নি। মনে রাখবেন ফেলের যে তাসনিয়া, সেই ফেলের কোনো সময় যদি তাসনিয়া হয় সেটা ফাইল অথবা নাইবে ফাইলের দিক থেকে তাসনিয়া হয়, কিন্তু ইসিমের যে তাসনিয়া হয় সেটা লিঙ্গের দিক থেকে হয়, এক বচন দ্বিবচনের ক্ষেত্রে হয়। রজুলুন হরফে নিদা হলে ইয়া রজুলু, গোলতা হলে, এগুলো সবই হলো ইসিমের আলেমত জোয়ারি বাতুল। আশা করি আমরা খুবই সংক্ষিপ্ত হবে হলেও বুঝতে পেরেছি। চলুন এরপর আমরা যে ভার অর্থাৎ ফেল সম্পর্কে আমরা জানবো। যে ভার বিষয়ে আমাদের একান্ত জানা প্রয়োজন, কারণ ভার বলতে আমরা ক্রিয়াকে বুঝি। লক্ষ্য করে আমরা দেখুন যে একটা ফেল আরবি ভাষা আপনি কিভাবে ফেল চিনতে পারবেন। আরবি ভাষায় ফেল চেনার জন্য কয়েকটি উপায় এখানে রয়েছে, পদ্ধতি। যদি ফেলের শুরুতে কদ যুক্ত হয় তাহলে সেটা হবে ফেল। ফেলের শুরুতে সিন যদি থাকে তাহলে হবে সেটা ফেল, যেমন সয়াদের রবু। ফেলের শুরুতে সাউফা যদি থাকে তাহলে হবে ফেল। ফেলের শুরুতে আম, ফেলে মুজারিকে জজম দেয় সেই সকল আমিল যদি আসে তাহলে হবে সেটা ফেল, যেমন লাম ইয়াজরিব। ফেলের শুরুতে গোলতা লম্বাতা যদি থাকে, যেমন এটা লম্বাতা, ওয়াহিদ জরাবাত, ওয়াহিদ মুয়ান্নাস শিগা, তাহলে ফেল হবে। আমরের যদি গর্দান হয় ইজরিব, তাহলে ফেল হবে। নেহির গর্দান হলে ফেল হবে লা তাজরিব। জরাবাইজরু ফেলে মুজারির মাঝি মুজারির গর্দান হলে ফেল হবে ইত্যাদি। এগুলো সকলই ফেলের আলামত। এরপর আমরা চলে যাব পরের পেজে। সকলে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস বিহীন আমরা আরবি ভাষা শিখতে পারবো না। খাতায় লিখে নিজে নিজে কোনটা ইসিব, কোনটা ফেল, কোনটা হরফ, কোরআন পবিত্র কোরআন খুলে আপনি যাচাই করবেন। এর মধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করবেন, সূরা ফাতিহার মধ্যে ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা ইত্যাদি আমরা যাচাই করব। এরপরে আমরা লক্ষ্য করি দেখুন যে হরফ অর্থাৎ প্রিপজিশন, আরবিতে হরফে যার হলো 17টি অব্যয় রয়েছে। এই 17টি অব্যয় কোনো নাউনের পূর্বে আসে, কোনো সময় কিছু কিছু হরফ রয়েছে মায় নাফির পূর্বে আসে, যেমন বিমা কানু ইয়াকযিবুন ইত্যাদি বিষয় রয়েছে, পরে আমরা এই বিস্তারিত জানবো। যেমন ফিল বাইতি, এখানে বা ঘরের মধ্যে ফি হলো হরফে জার আর বাইতি জের দিয়েছে। মনে রাখবেন কোনো হরফে জার যদি কোনো নাউনের পূর্বে আসে সে নাউনকে জের দেয়, আর এই জেরটা হবে 16 কিসিম অনুযায়ী। ধরেন আমি বললাম যে মূসা, মূসা কিন্তু ফি মূসা, অর্থাৎ এখানে আমি বললাম বি মূসা, যে নাসরা জাইদুন বি মূসা, জায়েদ মূসাকে সাহায্য করলো। এখানে আমি বললাম এখানে বি মূসা, যে মূসাতে আরব যে জের প্রকাশ পেল না, কারণ এটা তিনটি অবস্থায় আরব সবই গোপন অবস্থায় উজ্জ্ব থাকবে, প্রকাশ্য থাকবে না। এই জন্য 16 কিসিম জানা এখন তো আমাদের প্রয়োজন। আল খবরে ইত্যাদি খুবই সংক্ষিপ্ত ভাবে করা হয়েছে, যেমন বিল বা প্লাস যে বি কলাবিন, অর্থাৎ এখানে বা হলো হরফেজার, ফি হলো হরফেজার, প্রিপজিশন, অব্যয়। এরপর আমরা লক্ষ্য করি যে জিন্স অর্থাৎ জেন্ডার বিষয়ে আমরা জানবো। লিঙ্গগত দিক দিয়ে ইসিম প্রধানত দুই প্রকার, মুজাক্কার আর মুয়ান্নাস, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুরুষ লিঙ্গ যার বিপরীতে কোনো স্ত্রীলিঙ্গ থাকে ব্যক্তিবাচক, সেটাই হলে সাধারণত পুরুষ লিঙ্গ বলি। আর মন্নাস স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিপরীতে পুরুষ লিঙ্গ থাকে, সেটাই হয় মন্নাস। এর আবার কয়েকটি প্রকারভেদ রয়েছে, সেটা আমরা এখনই এরপরে আমরা দেখব। লক্ষ্য করুন যে মুয়ান্নাসের আবার তিনটি প্রকার রয়েছে। মুয়ান্নাস হলো তিন প্রকার: মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়ের হাকিকি, আর মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে হাকিকি যেটা প্রকৃত স্ত্রীলিঙ্গ, আর মুয়ান্নাসে গায়ের হাকিকি অপ্রকৃত স্ত্রীলিঙ্গ, আর মুয়ান্নাসে সামাই হলো শ্রুতি নির্ভরশীল স্ত্রীলিঙ্গ। প্রকৃত স্ত্রীলিঙ্গ যেটা, যেমন রজুলুন, এটা হলো
মুজাক্কার আর এর বিপরীতে হয় ইমরাতুন, অর্থাৎ তার বিপরীতে রয়েছে এটা বাস্তবিক মুয়ান্নাস, সেটাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। আর মুয়ান্নাসে গায়ের হাকিকি যেটা অপ্রকৃত স্ত্রীলিঙ্গ, মানে এর বিপরীতে যদি সেটা স্ত্রীলিঙ্গ থাকে কিন্তু এর বিপরীতে পুরুষ লিঙ্গ থাকে না। উদাহরণ দিলে পরবর্তী আমরা বুঝতে পারবো। আর মুয়ান্নাসে সামায়ী হলো আরবিয়ানরা যে সকল শব্দ ব্যবহার করেছেন মুয়ান্নাস হিসাবে সেটাকে বলা হয় মুয়ান্নাসে সামায়ী, অর্থাৎ সেটা আমাদেরকে শুনে শুনে শিখতে হবে তারা কোনটা মুয়ান্নাসে সামায়ী ব্যবহার করেছে। তবে এর কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, এর পরবর্তীতে আমরা জানবো। এরপর আমরা লক্ষ্য করি, দেখুন যে মনে রাখবেন যে মুয়ান্নাসে হাকিকি অর্থাৎ এর ৪টি আলামত রয়েছে। সেই আলামতগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। যদি আমরা সেগুলো ভালোভাবে বুঝতে না পারি, পরবর্তীতে আরবি শব্দ ভালো করে পড়তে এবং বুঝতে পারবো না এটা মুয়ান্নাস না মুযাক্কার। চলুন দেখেন, মুয়ান্নাস এটা হলো হাকিকি ফাতিমাতুন, যে এটা হলো মুয়ান্নাসে হাকিকি, কারণ মেয়ে ছেলে, অর্থাৎ ফাতিমা বলতে একজন মেয়ের নাম আমরা বুঝতে পারছি, এটা মুয়ান্নাসে হাকিকি। আর যরিবাতুন, এখানে গোলতা দেখতে পাচ্ছি, এই গোলতাটা হলো যরিবাতুন মুয়ান্নাসের আলামত। তাহলে এর শেষে যদি গোলতা থাকে তাহলে হয় মুয়ান্নাসের আলামত। আর আলিফুল মাকসুরা, শেষে যদি আলিফে মাকসুরা হয় তাহলে সেই আলিফে, যেমন হুবলা, মুসা, এখানে মুসা বলতে খুর, আর আতশা পিপাসিত বা পিপাসা, এগুলা সবই আতশা এরকম শব্দটি এরকম হবে, যে আমরা যদি লিখে একটু বোর্ডে দেখাই তাহলে বুঝতে পারবো যে সবই আলিফে মকসুরা, একে এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো সব আলিফে মমদুদা, হামরা ও সহরা ও সামা ও, এগুলো আলিফে মমদুদা যদি হয় সেখানেও টান টান দিয়ে পড়তে হয়। সেটা যেমন এখানে হামরা ও, এখানে মদ এবং হামজা অতিরিক্ত হয়ে হামরুন থেকে এসছে, হামরা ও বহু বচন। একইভাবে সহরা ও, এটা হলো মুয়ান্নাস। মুয়ান্নাসের যে আলামতের মধ্যে, যদি তাহলে মুয়ান্নাসের আলামত কয়েকটি বিষয় হলো, শেষে যদি আলিফে মকসুরা থাকে, শেষে যদি আলিফে মামদুদা হয়, আর তাই মুকদ্দারা হয় যদি এটা, যেমন আরদুন আসলে ছিল উরাই জাতুন, এর তাসগীর করে বোঝা হয়েছে আরদুন আসলে ছিল উরাই জাতুন। তাহলে এই ৪টি হলো মুয়ান্নাসের আলামত। তাহলে শেষে তা হওয়া, গোল তা হওয়া, শেষে গোল তা হওয়া, এবং আলিফে মকসুরা হওয়া, আলিফে মামদুদা হওয়া এবং তাই মুকদ্দারা হওয়া, মনে রাখবেন এগুলো সকল আলামত গুলোই হলো মুয়ান্নাস চেনার আলামত, বা মুয়ান্নাস আমরা চিনতে পারবো এই আলামত গুলো যদি আমরা বুঝি। এরপর আমরা লক্ষ্য করি, এরপর আমার পরে বিষয় নিয়ে লক্ষ্য করবেন, দেখেন যে আলোচনা করা হয়েছে মুয়ান্নাসের গায়ের হাকিকি। দেখেন ত বিলাতুন, এই ত বিলাতুন শব্দটি মুয়ান্নাসের গায়ের হাকিকি, কারণ এই ত বিলাতুন এর বিপরীতে কোনো পুংলিঙ্গ নেই। মিরআতুন মানে আয়না, এর বিপরীতে কোনো পুংলিঙ্গ নেই। গুরফাতুন কক্ষ, এর বিপরীতে কোনো পুংলিঙ্গ নেই। তাই যে গোলতাস থাকা সত্ত্বেও তার, এটা মনাসের আলামত, তার সত্ত্বেও কোনো এর বিপরীতে পুংলিঙ্গ নেই, সেই কারণে সেটা মনাসে গায়ের হাকিকি। একইভাবে আমরা মনাসের সামাই লক্ষ্য করিও, যে লক্ষ্য করুন এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে এর মহান্যাসের সামাই, এরা যদিও নির্দিষ্ট পরিপূর্ণ বা চিহ্ন নেই, তবু ইহার কয়েকটি ক্ষেত্র বা চিহ্নিত লক্ষ্য করা হয়ে থাকে। যেমন দেখেন জিহাদুল জিসম, মানুষের ডবল বা যৌথ জোড়া অংশ, শরীরের জোড়া অংশ, মানে রিজুলুন মানে পা, আইরুন মানে চোখ, দুটো চোখ, এগুলো সবই হলো মুয়ান্নাসের সামাই। আরবিয়ানরা এগুলো মুয়ান্নাস ব্যবহার করেছেন, তাই তাদেরকে কাছ থেকে শুনে শুনে আমরা এগুলো মুয়ান্নাসের সামাই হিসেবে ব্যবহার করি।
একইভাবে ইসমু জাহান্নাম, জাহান্নামের যে সকল নাম রয়েছে সবই সেগুলো মুয়ান্নাসে সামাই। একইভাবে ইসমুল হাওয়া অর্থাৎ হাওয়ার নাম, ইসমুল রিহ বাতাসের নাম, যেমন সেগুলি হলো সবই মুয়ান্নাসে সামাই। যেমন সরসর, এটা হলো সরসর। সরসর বলা হয় প্রবল বায়ুকে বলা হয়। আর নাসিম বলা হয় যে প্রভাতী বায়ুকে বলা হয়। আর কবুল বলা হয় যে পূর্বা বায়ুকে বলা হয়। একইভাবে দাবুর, দাবুর বলা হয় পশ্চিম বায়ুকে। একইভাবে যে আপনার জানুব, জানুব বলা হয় দক্ষিণা বায়ুকে। এগুলো সবই হলো মুয়ান্নাসে সামাই। ইসমুল বালাদ অর্থাৎ শহরের বা দেশের নাম, নগরের নাম, আল হিন্দ, মিশর ইত্যাদি, এগুলো সবই হলো মুয়ান্নাসে সামাই। আমরা যখন আরবি সাহিত্য বা পবিত্র কোরআন, হাদিস ইত্যাদি পড়ব, পড়তে পড়তে আমরা একটু চিন্তা ভাবনা করলে, শব্দে বাক্যর দিকে লক্ষ্য করলে কোথায় কি এসেছে, ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফের মধ্যে মুজাক্কার না মুয়ান্নাস ইত্যাদি যদি চিন্তা ভাবনা করি, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবো। এরপর আমরা চলে যাব পরের পেজে। এখন আল জিনসে মুস্তারিক, উভয় লিঙ্গ বলা হয় এটাকে। যে তামারুন, এটা হলো পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়কে বলা হয়। জুনদুন সৈন্য, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় বোঝায়। তিফলুন শিশু, এটা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়। তাকে আজকে আরবিতে বলা হয় জিনসে মুস্তারিক। এরপর আমরা নতুন একটি টপিকে চলে যাব, নম্বর। অর্থাৎ আমরা যে শব্দের দ্বারাই কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে আদাদ বলা হয় বা নম্বর বা বচন বলা হয়। আমরা লক্ষ্য করি বচন হলো তিন প্রকার। ওয়াহিদ, যেটাকে বলা হয় এক বচন, সিঙ্গুলার, প্লুরাল অর্থাৎ ডুয়েল দ্বিবচন বলা হয়। আরবিতে দ্বিবচন ব্যবহার হয়, কিন্তু ইংরেজি ভাষায় সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, এক বচন আর বহু বচন। আর জমাকে বলা হয় বহু বচন। লক্ষ্য করুন এখানে মুসলিমুন মুজাক্কার আর মুসলিমাতুন আমরা জেনেছি ইতিপূর্বের ক্লাসে যে শেষে যদি গোলতা থাকে সেটা হয় মুয়ান্নাসের আলামত। মুসলিমুন এটা হলো মুজাক্কার আর মুসলিমাতুন মুয়ান্নাস। একইভাবে মুসলিমানি এটা হলো তাসনিয়া। তাসনিয়া তৈরি করার পদ্ধতি হলো এই যে মুসলিমুন, এই মুসলিমুনের মিমের পরে আলিফ আর নুন অতিরিক্ত করে দেন, তাহলে হয়ে যায় মুসলিমানি। আলিফ নুন অতিরিক্ত করে করা হলেই সেটা তাসনিয়া গঠিত হয়ে যায় মুসলিমানি। একইভাবে মুসলিমা তানি, এই মুসলিমাতুন ছিল, এর পরে আলিফ নুন অতিরিক্ত করে দেন তাসনিয়া হয়ে যাবে মুসলিমা তানি। একইভাবে ওয়াও নুন অতিরিক্ত করলে এটা জমা মুজাক্কার সালিম। অ্যাকচুয়ালি ওয়াও নুন অতিরিক্ত বাহালে জমা মুজাক্কার সালিম গঠিত হয়। আর এটা হলো মুসলিমাতুন, এটা হলো জমা মুয়ান্নাস সালিম, অনেক মুসলমান। যাই হোক, তাহলে এগুলো যে মুসলিমুন এক বচন, আর মুজাক্কার মুসলিমাতুন এটাও এক বচন মুয়ান্নাস, আর মুসলিমানি তাসনিয়া, হুম, তাসনিয়া দ্বিবচন, মুসলিমাতানি তাসনিয়া দ্বিবচন, মুসলিমুনা জমা দ্বিবচন, আর মুসলিমাতুন জমা মুয়ান্নাস সালিম। একইভাবে ফাল্লাহুন, ফাল্লাহাতুন, ফাল্লাহানি, ফাল্লাহাতানি, ফাল্লাহুনা, ফাল্লাহাতুন। এরপর আমরা যদি লক্ষ্য করি যে লক্ষ্য করুন যে আদাত বা বচন বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে খুবই সংক্ষিপ্তভাবে। যে আদাত, এখানে যে বিষয়ে আলোচনা করছিলাম, দেখুন এখানে রজুলুন এক বচন আর রজুলানে তাসনিয়া। আমরা জানলাম তাসনিয়ার পদ্ধতি ইতিপূর্বে জেনেছি যে আলিফ নুন অতিরিক্ত করলে তাসনিয়া হয়। রজুলাইনি এটা হালাতে নাসবি জারিতে, তাসনিয়ারই আর রব হয় হালাতে রফি আলিফ নুনের সঙ্গে, হালাতে নাসবি ইয়া মাকামুল মাফতুর সঙ্গে। যেমন রজুলানি আর রজুলাইনি। একইভাবে রিজালুন এটা হলো জমা, এটাকে বলা হয় জমা মুকাসসার। এদিক থেকে আবার জমাকে শব্দের দিক থেকে অর্থাৎ পরিবর্তনের দিক থেকে জমাকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন একটা তাগয়রুল লফজি, লফজের পরিবর্তন, আর তাগয়রি ইর গয়ের লফজি অর্থাৎ সেটা পরিবর্তন হয় না। লক্ষ্য করুন এখানে রজুলুন ছিল অ্যাকচুয়ালি, রজুলুন থেকে সরাসরি
রিজালুন হয়েছে, রজুলুন থেকে রিজালুন হয়েছে। মানে এর শব্দের মধ্যে দেখুন অক্ষরের বা রজুলুন ৩ টে অক্ষর, আর রিজালুন ৪ টে অক্ষর হয়ে গেছে। র একটা, জিম একটা, হামজা একটা, লাম একটা। মানে শব্দের যে পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে লক্ষ্য করুন তাগরে তাকদিরিতে কিন্তু শব্দের পরিবর্তন হয়নি। যেমন দেখেন আসদুন, আসাদুন মানে সিংহ, আর এর জমা বহুবচন হলো উসদুন, ফুলের ওজনে। এখানে এখানেও ৩ টে অক্ষর রয়েছে, এখানেও ৩ টে অক্ষর রয়েছে। একে বলা হয় তাগরে তাকদিরি, অর্থাৎ জমা শব্দের দিক দিয়ে যে জমা আসে, তাহলে শব্দের দিক দিয়ে জমা যেটা আসে একটা তাগারো লফজি, লফজের সঙ্গে শব্দের সঙ্গে একইভাবে পরিবর্তন হয়ে যায়। আর কিছু জমা আছে যেটা শব্দের পরিবর্তন হয় না, হারকাতের সাথে পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে আসাদুন, আসাদুনের জায়গায় হামজার উপর জবাব ছিল খালি, আর সিনের উপর জবাব ছিল, সিনের উপর সাকিন আর হামজার উপর পেশ দিয়ে উসদুন হয়েছে। একইভাবে আমরা যদি লক্ষ্য করি মুসলিমুন থেকে মুসলিমুনা, এটাকে বলা হয় জমা মুজাক্কার সালিম বা জমা তাসিহ বলা হয়। জমা মুজাক্কার সালিম এই জন্য বলা হয় সেটা শান্ত বা নিরাপদ, মানে যেটা যেখানে ওয়াহিদের ওজন নিরাপদ থাকে, সংরক্ষণ থাকে। এখন মুসলিমুন থেকে সরাসরি মুসলিমুনা হয়েছে। একইভাবে মুসলিমাতুন থেকে মুসলিমাতুন হয়েছে। তাহলে এই উভয়টি হলো মুসলিমুন জমা মুজাক্কার সালিম ওয়াহিদ, আর মুসলিমুনা এর জমা মুজাক্কার সালিমের জমার পদ্ধতি করা হলো ওয়াও ওয়াকল মাজুম যদি আমরা অতিরিক্ত করে দিই, তাহলে হয়ে যায় জমা মুজাক্কার সালিম মুসলিমুনা। এই মুসলিমুনা হালাতে রফি, হালাতে নাসব জারিত হয় মুসলিমিনা জামাকল মাহসুরের সঙ্গে। একইভাবে লক্ষ্য করুন মুসলিমাতুন, এই মুসলিমাতুন এক বচন, এর বহু বচন হলো মুসলিমাতুন। আমরা এটাকে বলা হয় জমা মুয়ান্নাস সালিম। একইভাবে মোতাবার মানা, অর্থাৎ মানের দিক থেকে জমাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। অনেকের মতে জমাকে আপনার যে ৬ ভাগে ভাগ করা হয়। যেমন দেখেন আল জামু কিল্লাত, জমা কিল্লাত বলা হয় ৩ থেকে ১০-এর মধ্যে যদি কোনো ব্যক্তি বা সংখ্যা বোঝায় তখন তাকে বলা হয় জমা কিল্লাত। আর ১০-এর অধিক যদি হয় সেটা হলে জমা কাসরাত হয়ে যায়। তাহলে মানার দিক থেকে জমাকে ২ ভাগে ভাগ করা হয়, একটা জমা কিল্লাত আর একটা হলো জমা কাসরাত। জমা কিল্লাতের ওজন ৪টি হয়। যেমন এখানে লক্ষ্য করুন যে আকলাবুন মানে কালবুনের বহুবচন হলো আকলাবুন, অর্থাৎ আফউলুনের ওজনে হয়েছে। একইভাবে কওলুন, আফআলুন, এটা হলো আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। আফআলুন যেমন কওলুন, এর বহু বচন হলো আকওয়ালুন, আকওয়ালুন। তাহলে এইভাবে জমা তৈরি হয়। একইভাবে আবিনাতুন, আবিনাতুন এর আপনার যদি বলা হয় আফিলাতুনের ওজন এটা, অর্থাৎ আর তাহলে আমরা পেলাম যে আকলাবুন এটা আফউলুনের ওজনে। একইভাবে আফআলুন জাইসে আকওয়ালুন, আবিনাতুন জাইসে যেমন ভাবে আফইলাতুন। একইভাবে যে ফিলাতুন যেমন গিলমাতুন ইত্যাদি, এগুলো হয় জমা কিল্লাত। এছাড়াও বিগয়রিল আলিফ ও লাম, যদি আলিফ লাম বাদ দিয়ে জমা মুজাক্কার সালিম ব্যবহার হয় অথবা জমা মুয়ান্নাস সালিম ব্যবহার হয়, তখন হয় জমা কিল্লাতের অর্থ দেয়। যেমন মুসলিমুনা থেকে এসছে মুসলিমুনা, মুসলিমুন থেকে এসছে মুসলিমুনা। একইভাবে মুসলিমাতুন, মুসলিমাতুন থেকে এসছে মুসলিমাতুন। এর শুরুতে যদি আবার আলিফ লাম দিই তাহলে হবে জমা কাসরাতের অর্থ দিয়ে দেবে, এটা মনে রাখবেন। এছাড়া যে জমা কাসরাতের ওজন অনেক রয়েছে, যেমন রয়েছে ফৌলুনের ওজনে ফুলুন, তারপরে রয়েছে যেমন কুতুবুন বই, ফিয়ালুন মানে ওজনে যেমন দিয়ারুন। একইভাবে আসছে মাফাইলু, মাফাইলুর ওজনে যেমন মসজিদুন থেকে মাসাজিদু ইত্যাদি এসেছে। মনে রাখবেন যে কখনো কখনো জমা কিল্লাত কাসরাতের অর্থ দেয়, আবার কখনো কখনো জমা কাসরাত কিল্লাতের অর্থ দেয়। এগুলো আমরা মনে রাখবো এবং বুঝবো। তাহলে আশা করি আমাদের বিষয়গুলো যে আদাতের যে বিষয়গুলো রয়েছে
তাহলে আমরা খুবই সংক্ষিপ্তভাবে বুঝতে পারবো। শুধুমাত্র এখানে মুখস্থ রাখা প্রয়োজন আমাদের যে জমা কিল্লাতের যে ওজনগুলো রয়েছে সেটা, যেমন এখানে আমরা আকলাবুন, এটা এসছে কালবুনের বহুবচন কুকুর, যে আকলুবুন, এটা আফ উলুনের ওজনে, এটা মুখস্থ করবো আমরা। আফ উলুন, আফ হামজার ওপর জবর, ফায়ের উপর সাকিন, আইনের উপর জবর, আর লামের উপর দুপেশ। আফ, লামের উপর আইনের উপর পেশ হবে এখানে, যেহেতু আক লুবুন হবে, তাহলে আফ উলুন হবে। একইভাবে আফ আলুন, এটা যেমন আক ওয়ালুন কৌলুনের কথার বহুবচন। একইভাবে আমরা যদি বলি আবিরাতুন, তাহলে হবে আবিনাতুন, যেমন হবে উম আফ ইলাতুনের ওজনে। একইভাবে ফিলাতুন, ফিলাতুনটা যাই হোক মিস্টেক হয়ে গেছে, ফিলাতুন, ফিলাতুন, যেমন গিলমাতুন, এগুলা সবই হবে জমা কাসরাতের ওজন। তাহলে এগুলো মনে রাখবো, জমা কাসরাত হলো 4টি ওজন, আর জমা যে মুজাক্কার সালিম আর জমা মুয়ান্নাস সালিম আলিফ লাম বাদ দিয়ে যখন আসে তখন সেটা হয় জমা কাসরাতের, এই কিল্লাতের অর্থ দান করে। আশা করি আমরা আদাত সম্পর্কে খুবই সংক্ষিপ্ত হলে বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব যে পার্সিয়ানের বিষয়ে, অর্থাৎ পুরুষ, অর্থাৎ পার্সিয়ানকে এখন 3 ভাগে ভাগ করা হয়েছে। যে গাইব, যেটাকে বলা হয় থার্ড পার্সন, সে বা তিনি, তারা, তারা, এগুলো হলো সবই গাইব। জায়েদ, বকর, এগুলা সবই গাইব। এছাড়া হাজির বলা হয় সেকেন্ড পার্সনকে, তুমি, তোমরা ইত্যাদি, আন্তা, আন্তি, আন্তুম, এগুলো সবই হলো গাইবের বিষয়। তাহলে গাইব হলো থার্ড পার্সন, সে, তারা, ব্যক্তির নাম ইত্যাদি হতে পারে। হাজির হলো সেকেন্ড পার্সন, তুমি, তোমরা ইত্যাদি। আর মুতাকাল্লিম হলো ফার্স্ট পার্সন, আমি, আমরা ইত্যাদি। তাহলে এগুলো আমরা বুঝতে হবে। তাহলে গাইব, হাজির, মুতাকাল্লিম, পার্সনকে 3 ভাগে ভাগ করা যায়। এর বিস্তারিত আলোচনা এরপরে আসছে, তখন পরের পেজে। পরে লকসাম ও জমিরের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এরপরে দেওয়া হয়েছে, আপনারা ভালোভাবে এখানে লক্ষ্য করবেন। প্রকাশ্য ইসিম এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলে। বাংলায় জমিরকে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন বলা হয়। জমির হলো 5 প্রকার। জমিরে মারফু মুত্তাসিল, যে জমিরটি ফেলের সঙ্গে মিলিত হয়ে আসে তাকে বলা হয় জমিরে মারফু মুত্তাসিল। আর জমিরের মারফু মারফু মুনফাসিল, যে জমিরটি ফেল থেকে আলাদা আসে তাকে বলা হয় জমিরে মারফু মুনফাসিল। আর জমিরে মানসুব মুত্তাসিল, জমিরটি ফেলের সঙ্গে মফুল হিসাবে আসে তাকে বলা হয় জমিরে মানসুব মুত্তাসিল। একইভাবে জমিরে মানসুব মুনফাসিল, যে জমিটি ফেল বিহীন, ফেল থেকে আলাদা আসে যে জমিটি, সেকে বলা হয় জমিরে মানসুব মুনফাসিল। একইভাবে বলা হয় জমিরে মাজরুর মুত্তাসিল, জমিরে মাজরুর, যে জমিটি কোনো ইসিম অথবা হরফে জারের সঙ্গে আসে তখন সেটাকে বলা হয় জমিরে মাজরুর মুত্তাসিল। এর বিস্তারিত আলোচনার পরে আমরা দেখব। এটা লক্ষ্য করা জমিরু মারফু মুত্তাসিল, জমির মারফু মুত্তাসিল 14টি। যে জরাবতু, জরাবানা, এখানে জরাবতু, জরাবা ছিল মূল অক্ষর, জরাবা, এই জরাবাকে বলা হয় ফা কালিমা বা ফা বর্ণ, আর রকে বলা হয় আইন কালিমা, আর বাটাকে বলা হয় লাম কালিমা। এটাকে বলা হয় ফা বর্ণ, এটাকে বলা হয় আইন কালিমা, এটাকে বলা হয় লাম কালিমা। এই লাম কালিমার উপর জবাব দিলে হয়ে যায় ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা হয়ে যায়। যেমন এখানে রয়েছে জরাবা, ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা, সে মেরেছে। আর যদি এরপরে আলিফ অতিরিক্ত করে দেওয়া হয় তাহলে হয়ে যায় তাসনিয়া মুজাক্কার গাইবের সিগা, যেমন এখানে লক্ষ্য করুন জরাবা। একইভাবে এখানে লক্ষ্য করুন জরাব তু, অর্থাৎ লাম কালিমার পরে তা এর উপর পেশ দিলে হয়ে যায় ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। একইভাবে লাম কালিমার পরে নুন আলিফ অতিরিক্ত করে দিলে হয়ে যায় জমা মুতাকাল্লিমের সিগা। একইভাবে জরাবাত, লাম কালিমার পরে বা লাম বর্ণর পরে তা এর উপর সাকিন শেষে দিলে হয়ে যায় যে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, জরাব তুমা। একইভাবে সরি, এখানে জরাবতা হবে, টাইপিং মিস্টেক, যাই হোক জরাবতা, তাহলে হয়ে যাবে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এখানে। আর জরাবতুমা, এখানে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা হয়ে যাবে।
তাহলে তুমা অতিরিক্ত করলে লাম কালেমার পরে, আর লাম কালেমার পরে তুম অতিরিক্ত করলে জমা হাজে দিয়ে শিখা হয়ে যাবে, যেমন জরাব তুম। একইভাবে লাম কালিমার পরে তাই নিচে জেদ দিলে হয়ে যায় ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, যেমন জরাব তি। একইভাবে তুমা অতিরিক্ত করলে লাম কালিমার শেষে তুমা দিলে হয়ে যায় তাসনিয়া মুয়ান্নাস হাজির। একইভাবে তুন্না যদি আমরা লাম কালিমার পরে শেষে দিই তাহলে হয়ে যায় জ মুয়ান্নাস হাজির। একইভাবে জরাবা অর্থাৎ বায়ের উপর জবর, লাম কালিমার উপর যদি জবর দিয়ে দিই তাহলে হয়ে যায় ওয়াহিদ মুজাক্কার গায়েবে সিগা। লাম কালিমার উপর আলিফ শেষে দিলে হয়ে যায় তাসনিয়া মুজাক্কার গায়েবে সিগা। লাম কালিমার উপর ওয়াও যদি দিই তাহলে সেটা হয় জমা মুজাক্কার গায়েবে সিগা। একইভাবে লাম কালিমার তার উপর সাকিন দিলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবে সিগা হয়। একইভাবে লাম কালিমার পরে আমরা তা আলিফ যদি দিই তাহলে হয় তাসনিয়া মুয়ান্নাস গায়েব। একইভাবে লাম কালিমার পরে আমরা নুন যদি দিই শেষে তাহলে হয় জমন্নাস গায়েবের শিকা। এইভাবে আমরা জমির মারফু মুত্তাসিল গঠিত করব। জমির মারফু মুত্তাসিল গঠিত আপনারা মনে রাখবেন, যদি জমির মারফু মুত্তাসিল যে আমরা গঠন করা যে ফা কালিমা, আইন এবং লাম কালিমা, এগুলো মূল ধাতু হয়। মূল ধাতু থেকেই গর্দান বা বাব থেকে বিভিন্ন হয়। যেমন জরাবা এজরাউ থেকে এসছে। আমি যদি বলি সামিয়া তাহলে হবে স্বামী, তো এখানে হবে স্বামী না হবে, কিন্তু আইন কালিমা ওখানে কাসরা হবে। তাহলে মূল বাব দেখে আমাদেরকে জমির মারফু মুত্তাসিল গঠন করতে হবে। কিন্তু জমির অর্থাৎ আমরা যদি এটা অ্যাকচুয়ালি এটা ফেলে মারুফের শিগা, আর ফেলে মজহুলে যদি শিগা করি তাহলে হবে জুরি। জুরিব, হ্যাঁ, জরাব তো আছে, তাহলে জুরিব, জুরিব তো হবে। ফেলে মজহুলের পদ্ধতি হলো আমরা জরাবাটাকে লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখুন জরাবা, এখানে জরাবা হলো ফেলে মারুফের শিগা। যদি আমরা ফা কালেমায় পেশ দিই আর আইন কালেমার জের আর লাম কালেমার জবাব দিলে ফেলে মজহুলে শিগা গঠিত হয়, যেমন জরাবা আছে জুরিবা হয়ে যায়। একইভাবে যদি আমরা অন্য বাব থেকে নিয়ে আসি, যেমন ধরেন জরাবা, জরাবা ইয়াজরিবু, সামিয়া আসমহু, তখন ফা আইন কালেমা ওখানে কাসরা হয়েছে। তাহলে কি করে সামিয়া থেকে সুমিয়া হবে। আইন কালেমা লাম কালেমা পেশ দিলেন আর আইন কালেমা জেরই থাকবে, কোনো অসুবিধা নেই, লাম কালেমা জবাব দিয়ে দেবে, তাহলে সুমিয়া হয়ে যাবে। একইভাবে আমরা এইভাবে যেমন নাসরা থেকে নুসিরা, এইভাবে আমরা ফেলে মারুফ মজহুরের উপাদানগুলো তৈরি করবো এখান থেকে। আর এটা যদি তৈরি করি তাহলে আমাদের যে ফেলের যে আরো যে তালগুলো রয়েছে, মাঝি মুতলাক, মাঝি কারিব, মাঝি বাইদ, মাঝি তামান্নাই, মাঝি ইহতিমালি, সেগুলো আমরা গঠন করতে পারবো। মারুফ মজহুল, মুনফি মারুফ, মুনফি মজহুল ইত্যাদি গঠন করতে পারবো। সেটা আমি একটা চার্ট করে আপনাদেরকে দিয়েছি, লক্ষ্য করুন। এখানে আমরা লক্ষ্য করি, দেখুন মাঝি মুতলাক, এখানে মাঝি ইস্তেমরারি নিয়ে আসা হয়নি, কারণ মাঝি ইস্তেমরারি গঠন করতে হলে ফেলে মুজারির আগে গর্দান বা শিগা বিষয়ে জানতে হবে, তাই নিয়ে আসা হয়নি। মাঝি মুতলাক, দেখুন জরাবা, সে মারলো, জুরিবা তাকে মারা হলো। মা জরাবা, সে মারলো না বা মারেনি। মা জুরিবা, তাকে মারা হলো না। তাহলে এখানে মারুফের শিগা, এটা মজহুলের শিগা। আর মাঝি মুতলাককে বলা হয় ইংরেজিতে পাস্ট ইনডিফিনাইট টেন্স, বা বাংলায় বলা হয় অতীতকাল। আর মাঝি মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, আর মজহুল মানে প্যাসিভ ভয়েস। এগুলো আমরা মনে রাখবো, পরবর্তী জানবো। কদ জরাবা অর্থাৎ এটা মাঝি কারিব, মাঝি কারিবকে ইংরেজিতে বলা হয়, মাঝি কারিবকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কদ জরাবা, সে মেরেছে, কদ জরিবা, তাকে মারা হয়েছে, কদ মা জরাবা। দেখেন প্রত্যেকটা আমরা এই চারটি বিষয় যদি বুঝি তাহলে সব গর্দানগুলি বুঝতে পারবো। কদমা জরাবা, কদমা জরিবা। একইভাবে কানা জরাবা, এটা মাঝি বাইদের শিগা, অর্থাৎ মাঝি বাইদকে ইংরেজিতে বলা হয় পাস্ট পারফেক্ট। কানা জরাবা অর্থাৎ সে মেরেছিল, অর্থাৎ সে মেরেছিল, অনেকদিন আগে তারা মেরেছে। অতীতকাল কাকে বলে? অতীতের, অতীতের কোনো কাজ অনেক সময় অনেকদিন আগে হলে, ঘটলে বা হলে সেই কাজটিকে বলা হয় অতীতকাল বলা হয়, দূরবর্তী অতীতকাল বলা হয়। কানা জরাবা, সে মেরেছিল। কানা জুরিবা, তাকে মারা হয়েছিল। মা কানা জরাবা, মা কানা জুরিবা। এগুলো আমরা পরবর্তীতে মিজান যদি লক্ষ্য করি, মিজানের আপনাদের সিলেবাসে প্রথম মাসে রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ের জন্য। মিজানটা লক্ষ্য করো, মিজান ওখানে পড়ানো হয়েছে। লাল্লামা জরাবা অর্থাৎ একইভাবে এটা মাঝে হিতামলি শিখা। লাল্লামা যদি ফেলে মাঝে শুরুতে লাম্মা, লাল্লামা নিয়ে আসলে মাঝি হিতামলি গঠিত হয়। লাল্লামা জরাবা, লাল্লামা জুরিবা, লাল্লামা জরাবা। ইংরেজিতে বলা হয় এটাকে যে ডাউটফুল টেন্স। ডাউটফুল আমরা টেন্স বলতে পারি, বা ডাউটফুল পাস্ট, অতীতের শিখা বলতে পারি, অর্থাৎ সন্দেহসূচক অতীতকাল বাংলায় বলা হয়। লাইতামা জুরিবা, আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, অপটেটিভ টেন্স এটা। অর্থাৎ লাইতামা জরাবা, লাইতামামা জুরিবা, লাইতামামা জরাবা, লাইতামামা জুরিবা। তাই এই চারটি গর্দানি মারুফ, মাঝি, মারুফ, মাঝি, মারুফ মজহুল, মুনফি মারুফ, মুনফি মজহুল, সবগুলো আমরা গঠন করতে পারবো, এটা যদি আমরা বুঝে নিই আগের স্ট্রাকচারটা। এরপর আমি কয়েকটি বাক্য দিয়েছি, লক্ষ্য করুন। যে কাতাবার মাঝি দিয়ে বাক্য গঠন করা। কাতাবার তিলমিজুল মুস্তাহিদু আল মাকালাতা আল কুবাস সাথী, যে মেহনতি পরিশ্রমী অর্থাৎ পরিশ্রমী ছাত্রটি আল মাকালা
আলা কুররাসাতি একটি খাতাতে একটি মাকালা লিখলো বা লিখেছিল, এখানে লিখলো হবে। যাই হোক, এখানে দেখেন মূল বিষয় যেটা, এখানে দেখেন তিলমিজুল মুস্তাহিদ, এটা মৌসুফ সিফাত, আর তিলমিজু মৌসুফ আর মুস্তাহিদু সিফাত। যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হয় মৌসুফ, আর যেটা বলা হয় সেটা হয় সিফাত। ইংরেজি বলা হয় সিফাতকে অ্যাডজেক্টিভ, বা বাংলায় বলা হয় বিশেষণ। দেখেন, বাংলায় বা ইংরেজিতে বা উর্দুতে অনুবাদ করার সময় সিফাতের অনুবাদ আগে করতে হয়। পরিশ্রমী ছাত্রটি লিখলো, কি লিখলো? আল মাকালা আলাল কুররাসাতে, একটি মাকালা লিখলো খাতাতে। এখানে যে মুসুফ সিফাতের 10টি সাধারণ মুসুফ, যেটাকে বলা হয় হাকিকি মুসুফ বা সিফাতে বাহাল মুসুফ, এর ইয়ারব হলো যে 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস একে অপরের সাথে হওয়া, সামঞ্জস্য রাখা প্রয়োজন, হতেই হবে। দেখেন এখানে হালাতে রফি, এটাও হালাতে রফি, এটাও মারিফা, এটাও মারিফা, এটাও মুজাক্কার, এটা মুজাক্কার, এটা মুফরাদ, এটা মুফরাদ। 4টি জিনিস একে অপরের সাথে সম্পর্ক রেখেছে। এইভাবে আমরা বড় বড় বাক্য গঠন করতে পারি। আবার রজুলুস সালিহুল্লাহ ফিল মসজিদি, নেক লোকটি মসজিদে আল্লাহর ইবাদত করলো বা করছিল। তবাখতিল খাদিমাতুন নাশিতাতু আত-তুআমা ফিল মাতবাখি, অর্থাৎ তুস বা উৎফুল্ল খাদিমাটি, যে রান্নাঘরে খাবার রান্না করছিল বা করলো। একইভাবে সারাল উস্তাদুল মাহির আদ-দারসা ফিল ফাসল, ক্লাসে প্রসিদ্ধ শিক্ষক মহাশয় এই ক্লাসে যে পাঠটি ব্যাখ্যা করলো। এইভাবে আমরা আস্তে আস্তে আরো যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে বাক্য গঠন করব, বুঝে বুঝে নিজে নিজে অনুবাদ করব। তাহলে আশা করি আমরা বিভিন্ন যে মাঝির যে শিখা রয়েছে সেগুলো যদি আমরা এখানে ব্যবহার করি, যেমন কদ কাতাবা ইত্যাদি যদি ব্যবহার করি, যে লাল বা কাতাবা ইত্যাদি যদি ব্যবহার করি, লাইত বা কাতাবা, কানা কাতাবা বা কানা কাতাবা, তাহলে প্রত্যেকটা অর্থ আলাদা হয়ে যাবে এবং প্রতিটা বাক্যের গঠন আলাদা হয়ে যাবে। পরবর্তীতে এগুলো আমরা জানবো। একইভাবে এখানে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম মাঝি মুতলাক, অর্থাৎ বাংলা, এই বাক্যগুলি বাংলা থেকে আরবি করবেন আপনারা, নিজে নিজে চেষ্টা করবেন খাতায় লিখে। এরপরে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন যে শব্দ বা ওয়ার্ড, মানুষের মুখ হতে যে অর্থবোধক শব্দ উচ্চারিত হয় তাকে কালিমা বা ওয়ার্ড বলা হয়। যে একটা ওয়ার্ড কালিমা, অর্থাৎ যার অর্থ আছে তাকে বলা হয় ওয়ার্ড, আর যার অর্থ নাই তাকে আরবিতে বলে মহমল, অর্থহীন শব্দ। ওদের কখনো ওয়ার্ড হয় না, এটা মনে রাখবেন। এরপরে আমরা আরবি থেকে বাংলা করার জন্য এগুলো নিচ্ছি। আরবিতে লেখা রয়েছে বলে আপনারা বাংলাতে অনুবাদ করবেন। এরপরে আপনাদের জন্য এগুলো প্র্যাকটিস করবেন নিজে নিজে। ইংরেজি থেকে আরবি, বাংলা থেকে অনুবাদ করো, যে এগুলা রয়েছে, ইংরেজি রয়েছে, আরবিতে বাংলাতে অনুবাদ করবেন এগুলা। একইভাবে এরপরে আমরা চলে যাব যে জমিরু মারফু মুনফাসিল, অর্থাৎ এটা হলো 14টি, এগুলো সহজ বিষয়। আনা, নাহনু, আনা আমি, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করে কিভাবে আরবিতে বাক্য গঠন করবেন, বাক্য ব্যবহার করবে, সেগুলো পরবর্তী আমরা আলোচনা করব। এখানে কয়েকটি উদাহরণ সাধারণ দিয়েছি। দেখুন, লক্ষ্য করুন যে আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনা খতিবুন, আমি একজন খতিব। তুমি একজন খতিব। হুয়া শায়রুন, সে একজন কবি। হিয়া বাকিয়াতুন, এখানে দেখেন হিয়া এটা হলো স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ব্যবহার করা জমির মারফু মুনফাসিল, আর বাকিয়াতুন যার খবরটাও স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে। একইভাবে আনতুমা তাসনিয়া ব্যবহার করে খবরটাও তাসনিয়া ব্যবহার করেছে। আনতুমা সাদিকানি, আনতুন্না সাইমাতুন, নাহনু মাসরুরুনা। মনে রাখবেন, মুক্তদা খবরের বাক্য গঠন করার সময় অধিকাংশ মুক্তদা অধিকাংশ মারিফা হয়, আর খবর অধিকাংশ নাকিরা হয়। মুক্তদা যদি মুজাক্কার হয়, খবর মুজাক্কার হয়। মুক্তদা দ্বিবচন হলে খবরও দ্বিবচন হয়। এটা প্রাণহীন বস্তুর ক্ষেত্রে, এটা মানুষ এবং জিনের ক্ষেত্রে এটা। আর অপ্রাণহীন বস্তু গায়ের দ্রব্যগুলোর জন্য খবরটি ওয়াহিদ মুন্নাসের হুকুম হয়। সে বিষয়ে পরবর্তী আলোচনা করব। সাধারণ যে বিষয়টা, মুক্তদা অধিকাংশ মারিফা, খবর নাকিরা হয়। মুক্তদাও যদি মুজাক্কার হয়, খবরও মুজাক্কার হয়। মুক্তদা তাসনিয়া হলে খবরও তাসনিয়া হয়, যেমন আনতুমা সদিক হয়। মুক্তদা যদি জমা হয়, খবরও জমা হয়। মুক্তদা যদি মন্নাস হয়, খবরও জমা হয়, যেমন আনতুন্না সাইমাতুন। এগুলো আমরা মনে রাখবো, এগুলো সাধারণ বিষয়। আর মুক্তদা খবর বাক্য গঠন করার সময় এগুলো লক্ষ্য রাখবো। মুক্তদাকে আরবিতে বলা হয় সাবজেক্ট, আর খবরকে বলা হয় প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয়, এগুলো মনে রাখবো, পরিভাষা। এরপর আমরা দেখেন জমিরু মারফু মুত্তাসিল নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। জরাবানি, সে আমাকে মেরেছে। এখানে জরাবা, সে মারলো। আর জরাবানি নুনে ইয়ামতুল মফুল বিহি, তারকিব অনুযায়ী জরাবা ফেল, আর হুয়া জমির ফাইল, আর নুনে ইয়ামতুল মফুল বিহি ফেল, ফাইল মফুল জমলা ফেল খাবিয়া। সে আমাকে মেরেছে। জরাবানা, তারকিব মানে বাক্য বিশ্লেষণ করা। এই বাক্যটা যেমন পার্টস অফ স্পিচ এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব ইত্যাদি আমরা যে শনাক্ত করি, চিনি, সেটাকেই বলা হয় বাক্য বিশ্লেষণ। আর এটাকে আরবিতে বলা হয় তারকিব। যেমন জরাবানি, সে আমাকে মেরেছে। জরাবানা, সে আমাদেরকে মেরেছে। জরাবাকা, সে তোমাকে মেরেছে। জরাবাকুমা, সে তোমাদের দুজনকে মেরেছে। অনুবাদ করার সময় দুজন এখানে বোঝানোর জন্য লেখা হয়েছে। একইভাবে জরাবাকুম, সে তোমাদের সকলকে মেরেছে। আমি যদি বলি জরাবা নাসরাকুম, সে তোমাদেরকে সাহায্য করেছে। একইভাবে জরাবাকি, সে তোমাকে মেরেছে। আর যদি বলি নাসরাকি, সে তোমাকে সাহায্য করেছে। বিভিন্ন
ভার্ব নিয়ে আমরা এগুলো অনুবাদ বা শব্দ নিয়ে ব্যবহার করতে পারি। যত সব ভার্ব নিয়ে আপনি এগুলো চর্চা করবেন, তত আপনার আয়ত্ত আসবে বা আপনি প্র্যাকটিসটা ভালো করতে পারবেন। জরাবা হুন্না, সে তোমাদের সকলকে মেরেছে, স্ত্রীলিঙ্গের জন্য। জরাবাহু পুরুষ লিঙ্গের ক্ষেত্রে হু বসে। জরাবাহুমা, এটা তাসনিয়া দ্বিবচন। আর জরাবাহুম, এটা পুরুষ লিঙ্গের ক্ষেত্রে বহু বচনের জন্য বসে। যে সে তাদের সকলকে মেরেছে, জরাবা হাটা জমির হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এখানে হা। আর জরাবাহুম তাসনিয়া, এটাও স্ত্রীলিঙ্গ, সে তাদের দুজনকে মেরেছে। জরাবাহুন্না অর্থাৎ এটাও স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সে তাদের সকলকে মেরেছে। এগুলো মনে রাখবেন, জরাবাকা পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, সে তোমাকে মেরেছে। আর জরবাকি হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এগুলো বিষয়ে আলোচনা পূর্বে করা হয়েছে, সংক্ষিপ্ত এগুলো আলোচনা করলাম। এরপর আমরা লক্ষ্য করুন যে জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল হলো 14টি। যে ইয়া, ইয়া আমাকে, ইয়া না আমাদেরকে, ইয়াকা তোমাকে, ইয়াকুমা তোমাদের দুজনকে, ইয়াকুম তোমাদের সকলকে, ইয়াকি তোমাকে, ইয়াকুমা তোমাদের দুজন স্ত্রীকে, দুজন স্ত্রী বাংলা অনুবাদ করার প্রয়োজন নেই, ইয়াকুমা বলে যথেষ্ট। ইয়াকুনা তোমাদের সকলকে, ইয়াহু তাকে, ইয়াহুমা তাদেরকে, ইয়াহুম তাদের সকল, ইয়াহা তাকে, ইয়াহুমা তাদের দুজনকে, ইয়াহুনা তাদের সকল স্ত্রীকে। আমরা সূরা ফাতিহা পড়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারকিবে একে বলা হয় মফউলে বিহি মুকাদ্দাম বলে ধরতে হয়। যে না'বুদু, যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখানে আবাদা ইয়াবুদু থেকে এসেছে। না'বুদু বা নাসরা নাসরা থেকে এসেছে। ওয়া ইয়াকা নাস্তাইন, ইস্তাআনা ইয়াস্তাঈনু থেকে আউন হলো মূল ধাতু। তো ওর বিষয় পরে আমরা জানবো। তবে ইস্তেফাল থেকে সেখানে এসেছিল। এখানে একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, জমিরে মারফু মানসুব মুত্তাসিল আর জমিরে মানসুব মুনফাসিলের মধ্যে পার্থক্য হলো, জমিরে মানসুব মুত্তাসিল ফেলের সঙ্গে মিলে আসে, আর জমিরে মানসুব মুনফাসিল ফেল থেকে আলাদা আসে। আরেকটি পার্থক্য হলো, এর অনেক পার্থক্য রয়েছে, সেগুলো কমন, যেগুলো সহজ বিষয় বা খুবই জানা প্রয়োজন, সেগুলো আমরা এখন জানবো। যে কোনো সময় জমিরে মানসুব মুনফাসিল তাকিদের অর্থ, গুরুত্ব সূচক মানের অর্থ দান করে। আর সাধারণ এর জন্য ব্যবহার হয় জমিরে মানসুব মুত্তাসিল। এগুলো আমরা ব্যবহারের পরে জানবো। লক্ষ্য করুন যে এরপরে কিছু জমির আছে যে হরফে জারের সাথে মিলিত হয়। যেমন মাজরুর মুত্তাসিল, যে লি আমার, লি কলামুন আমার একটি কলম আছে। এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই ক্লাস সমাপ্ত করলাম। পরের টপিক থেকে শুরু করবো ইনশাল্লাহ। যারা এখনো ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারেন। আমাদের সিলেবাস লক্ষ্য করতে পারেন। আমাদের সিলেবাস প্রাথমিক স্তরের জন্য রাখা হয়েছে আল আইসরুত তারকিব, মিজান মুনসাইব নহমির, ইজরাউন নহু, আত-তরিকুল ইলাল আরাবিয়া, মুআল্লিমুন নিসা, ইলমুস সিগা, হিদায়াতুন নূর, স্পোকেন আরবিক টু ইংলিশ উইথ বাঙালি। মাধ্যমিক স্তরের জন্য রাখা হয়েছে কাফিয়া, আত-তরিকুল ইলাল আরাবিয়া, আত-তারকিব ওয়াত তরজমাত, দুরুসুল বালাগা, আল বালাগাতুল ওয়াজিহা ইত্যাদি, নাতাকাল্লামুল লুগাতুল আরাবিয়া এবং আরো অন্যান্য আরবিক, ইংলিশ, গ্রামার বই রাখা হয়েছে। এছাড়া উচ্চতর স্তরের জন্য মুখতাসর মানী, বালাগাতুল কিতাব, বালাগাতুল ওয়াজিহা, মাহারাতুত তারকিব, তাসহিলুস সরফ, নাতাকাল্লামু আল লুগাতুল আরাবিয়া, তারকিবুল কুরআন, শারহ জামি ইত্যাদি বই রাখা হয়েছে। যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যে সকল ভাইয়েরা ও বোনেরা মৌলানা কিংবা আরবি সাহিত্য ও থিওলজিতে অনার্স করেছেন, তাদের জন্য ভর্তি ফি এবং 3 মাসের কোর্স শুধুমাত্র 199 টাকা নেওয়া হচ্ছে। এবং যারা ভালোভাবে কোরআন পড়তে পারেন তাদের জন্য 299 টাকা সীমিত সময়ের জন্য। ভর্তির তারিখ শেষ ঘোষণা করা হয়েছে 20/07/24। আর যারা বিদেশে রয়েছেন, বাংলাদেশ বা অন্য অন্য দেশ থেকে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য 599 টাকা রাখা হয়েছে। তাদের ভর্তির সময় হলো 30শে জুলাই পর্যন্ত।